আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হবে। জায়গায় জায়গায় বসানো হবে তল্লাশি চৌকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চলন্ত গাড়িতে নারী ধর্ষণ, শহীদ মিনার ভাঙচুর, বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই সহ সাম্প্রতিক সময়ে নানা অঘটন ঘটছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ কোর কমিটির বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে কয়েকজন উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর টহল সহ নিরাপত্তা তল্লাশি চৌকি বসানোর, সড়কের ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সিদ্ধান্ত হয়েছে পুলিশের জন্য মোটরসাইকেল কেনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠক শেষে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপড আপ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির সুযোগ আছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে দু একদিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তার উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মারতে কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সে দায়িত্ব পালনে সব করা হবে জানিয়ে বলা হয় সেনা, নৌ, বিজিবি, পুলিশ সহ সব বাহিনী এই টহলে অংশ নেবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।